রানীনগর বিধানসভা যে বিধানসভা বিগত 5 বছর তৃণমূলের দখলে ছিল, আর এই তৃণমূলের কাছ থেকে 2026-এর বিধানসভা ভোটে 63 রানীনগর বিধানসভা ছিনিয়ে নেয় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী। আর বিধায়ক হওয়ার পরে এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক জুলফিকার আলী। তিনি কোরবানি ঈদ ছাড়াও রানীনগর বিধানসভা এলাকার রাস্তাঘাট, হাসপাতাল সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি কি বললেন শুনবো আমরা। হ্যাঁ বলুন। মেইনলি হচ্ছে মানুষের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোরবানি নিয়ে, ওটা নিয়েই প্রথম দেখেছি। কোরবানি নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। আগে যেমন কোরবানি হয়েছে সেইভাবে হবে, কিন্তু সরকারের কিছু নতুন যে আগের গাইডলাইন ছিল সেগুলো একটু মেনে করতে হবে। এবং কোরবানি করতে গিয়ে যাতে অন্য কোনো ধর্মের কোনো কেউ আঘাত না পায় বা অন্য কারো কোনো অসুবিধা না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। সবাইকে বলবো আড়াল করে, এবং কারো চোখে যাতে না পড়ে, কেউ যাতে কষ্ট দুঃখ না পায় কোনো অন্য ধর্মের মানুষ, সেইগুলো খেয়াল রেখে কোরবানি করবেন। তাছাড়া যেরকম সরকারি গাইডলাইন আছে সেটা মেনেই কোরবানি হবে। এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই, কোনো ভয়ের কিছু নাই। গরু কোরবানিতে কোনো নিষেধাজ্ঞা রয়েছে? না, কোনো নিষেধাজ্ঞা নাই তো। গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস মেনে গরু কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। 14 বছরের নিচে যে গরু, সেটা তো বললাম, যেটা রুলস আছে গভর্নমেন্টে সেই রুলস মেনে হবে। বিধায়ক হওয়ার পরে সাংবাদিক বৈঠক, এলাকার সার্বিক উন্নয়নে কি কি ভেবেছেন, পরিকল্পনা কিছু যদি বলা যেত? অনেক কিছু মেন তো আমি আগে থেকেও যেটা বলেছিলাম যে স্বাস্থ্যের ওপর আর শিক্ষার ওপর, রাস্তাঘাটের ওপর মেন ফোকাস থাকে স্বাস্থ্যের ওপর, সেটাও কথাবার্তা চলছে। খুব ইমিডিয়েট হসপিটালের ওপর একটা ভালো কিছু হবে। আপনার বিধানসভা কেন্দ্রে দুখানা হাসপাতাল, মূলত হাসপাতালের যে অসুবিধাটা তার মধ্যে বেসিক্যালি প্রথমের দিকে প্রায়োরিটি দেওয়া উচিত বা মনে করছে সাধারণ মানুষ যে হাসপাতালের নতুন বিল্ডিং একটা ইসলামপুর গ্রামীণ হাসপাতাল হয়ে আছে, ওটা হস্তান্তর এবং জেনারেটরের ব্যবস্থা, যেখানে ইনভার্টার হয়ে গেলে খুব সুবিধা হয়। সেটাও হবে। বিএমএইচ ফোন করেছিল এবং আরকেএস যে মিটিংটা ছিল সেটা ওদের আজকে ভ্যাকসিনের জন্য সেটা পোস্টপোন হয়েছে। ঈদের পরে হয়তো হবে, সেখানে আলোচনা করে সব বলে দেবো ডিটেলস, হসপিটালে কী সমস্যা আছে, কোনগুলো কী করবো সেগুলো অবশ্যই বলবো। ঈদ নিয়ে জনগণকে কী বার্তা দেবেন? একটাই বার্তা দেবো, মাংস টাংস যেভাবে যেমন আগে খোলাখুলি রাস্তায় ঘাটে রক্ত টক্ত ছড়াতো, এগুলো যেন না হয়, সাবধান অবলম্বন করে সবাই যেন কোরবানি করে। চারিদিক ঢেকে এবং রাস্তাঘাটে যেন কোথাও রক্ত টক্ত না ছড়িয়ে পড়ে। একটাই কথা বললাম, আমাদের কোরবানি করতে গিয়ে যাতে অন্য কোনো ধর্মের মানুষ আঘাত না পায় সেটা যেন নজর রাখে। সেটা সকলের দায়িত্ব। আমাদের পাড়ায় যারা কোরবানি করবেন তাদেরকে সবাইকে বলছি তারা নিজের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে করবেন, যাতে কোনো বিশৃঙ্খলা এলাকায় কিছু না হয়। এবার স্যার, ওই যারা ঈদের দিন বাইক নিয়ে যাবে তাদের উদ্দেশ্যে কী বলতে চাই? অবশ্যই বলো, তারা খুব সাবধানে আস্তে গাড়ি চালিয়ে যাবে, হেলমেট পরে যাবে এবং কেউ জোরে উত্তেজিত হয়ে গাড়ি চালাবে না, যেগুলো আগে বিগত দিনে দেখা গেছে। সেগুলো যদি করে তাহলে আমি প্রশাসনকে বলবো কড়া ব্যবস্থা নিতে। রানীনগরবাসীকে ঈদের শুভেচ্ছা। অবশ্যই ঈদের শুভেচ্ছা। রানীনগর বিধানসভার সবাইকে আমার তরফ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আর কোনো বিশেষ বার্তা রানীনগরবাসীকে, যারা আপনার সমর্থনে ভোট দিয়েছিল এবং যাদের আপনি প্রতিনিধি, পুরো বিধানসভার প্রতিনিধি, সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই প্রথম সাংবাদিক বৈঠকে? আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং তাদের পাশে থাকবো। আপনি বলেছিলেন নির্বাচনের আগে যে নির্বাচনের দিন সকাল পর্যন্ত যোগদান হবে। নির্বাচন পর্যন্ত তো যোগদানের হিড়িক ছিলই, কিন্তু নির্বাচনের পরে ফল প্রকাশের পরে একাধিকবার কিন্তু এই যোগদানের হিড়িক দেখা যাচ্ছে। এই যোগদান কতদিন চলবে মনে করবো? যতদিন তৃণমূল শেষ না হবে। তৃণমূল শেষ, যোগদান শেষ, তখন আবার অন্য দলের শুরু হবে। তো তৃণমূলটাকে শেষ হয়ে যাক। একাধিক গ্রাম পঞ্চায়েতের বোর্ডে অনাস্থা আসছে, যে সমস্ত বোর্ডগুলো আবার নতুন করে গঠন হবে। কংগ্রেসের কতগুলো বোর্ড গঠন হতে পারে বিধানসভায়? সবগুলো কংগ্রেসের বোর্ড গঠন হবে। 12টা অঞ্চলে কংগ্রেসের বোর্ড গঠন হবে। 100% হবে, দেখতে থাকেন। রাজ্যে বিজেপি সরকার কেমন সম্পর্ক কেমন থাকবে আপনার? অবশ্যই সরকারের সঙ্গে সম্পর্ক না থাকলে চলবে কী করে? অবশ্যই সম্পর্ক থাকবে। কোনো জায়গায় কাজে ব্যাঘাত ঘটবে বা কিছু ফান্ড অ্যারেঞ্জে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে? আশা তো করছি মনে হবে না, যদি মনে হয় তখন তার ব্যবস্থা হবে। সাংবাদিক যে গণতান্ত্রিক অধিকার আছে তখন সেটা প্রয়োগ হবে। পুরো 294 সিটের মধ্যে দুখানা কংগ্রেসের বিধায়ক, যার মধ্যে সবথেকে বেস্ট প্রায়োরিটি আপনাকে দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় রাহুল গান্ধী ডেকে আপনার সঙ্গে বৈঠক করলো বিভিন্ন জায়গাতে, এবং যেটা দেখা গিয়েছে একদম যে ইতিহাস বলা যেতে পারে রাজনৈতিক ময়দানে, যে সরকার বিরোধী দলের কিন্তু আপনার সঙ্গে যে সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘক্ষণ কথা বললেন। কি বলেছিল, বলা কি সম্ভব? কি বললো মানুষের জন্য ভালো করে কাজ করতে হবে, এটাই বললো। অনেক টাইম আছে তোমার কাছে, মানুষের জন্য কাজ করতে হবে, এটাই বললো।
আর যেগুলো আছে সেগুলো বলা যাবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কারো প্রশ্ন থাকলে করে নিতে পারো। তবে সাংবাদিক বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কোরবানি ঈদ নিয়ে মানুষের কাছে শুভেচ্ছা বার্তা সহ সচেতনতার বার্তা। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।